হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আবারও একটা ছোট্ট ব্লগে সবাইকে জানায় অনেক ওয়েলকাম। আমরা একটু পিকনিকে গিয়েছিলাম। শীতের মরশুম এত তাড়াতাড়ি চলে যাবে বলে সত্যি ভাবিনি। এবছর শীতটা খুব ভালো করে পড়লই না। আর ছেলের পড়াশোনা, বর্মশাইয়ের অফিস, এই সমস্ত কিছুর ফাঁকে ঘুরতে যাওয়াটাও সেইভাবে হয়নি। তো এই পিকনিকে যাওয়ার সেরকম ছিল না, কিন্তু যেহেতু ছুটির দিন ছিল তাই ভাবলাম যাই করে। তো পিকনিকে গিয়েছিলাম, বেশ মজা করেছি, আনন্দ করেছি, কিন্তু যে ভিউজগুলো আমরা দেখতে চাইছিলাম সেগুলো ঠিকঠাক মতো হয়ে ওঠেনি। তাই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব কি না, তাও শেয়ার করলাম। চলুন দেখে নিই কোথায় গিয়েছিলাম। মহারাষ্ট্রে সেরকম বলতে ঘুরতে জায়গার প্লেস, যে সমুদ্র, ঝর্ণা, এই সমস্ত কিছু কিন্তু অনেকটা অনেকটা দূরে থাকে, মানে যে বসতি এলাকা সেখান থেকে অনেক দূরে থাকে। আর সেখানে যাওয়ার জন্য মোটামুটি তো 1-2 দিন হাতে নিয়েই আমাদেরকে বেরোতে হয়। আর এই কাছে পিঠের মধ্যে সেরম কিছুই পাবেন না, যেমন একটু আধটু পাহাড়, একটু মন্দির, এইগুলোই আর কি পাওয়া যায়। তো আমরা এখন গিয়েছিলাম মহারাষ্ট্রেরই মানে একটা জায়গা, ওই আম্বুরা লেক, সেটা আম্বুরা ব্রিজ যাই বলেন না কেন, সেই প্লেসে। তো সেখানে বিশেষ কিছুই নয়, ওই একটা ব্রিজ ছিল এবং বড় একটা, মানে কত তালার ওটা, লিফটটা ছিল, যেখানে ওপর থেকে ভিউজটা সুন্দর লাগে। সেটা তো আমরা করতেই পারলাম না, সেটা আর কি বলবো। এবারে প্রথমত পিকনিক মানেই সবার সাথে আনন্দ করা, একটু ঘুরতে যাওয়া, একটুখানি ঘর ছেড়ে বাইরে যাওয়া, পরিবেশের, প্রকৃতির কাছাকাছি আসা, এইটুকু আনন্দ। তো এই যে আমরা মেন প্লেসে চলে এসেছিলাম, কিন্তু প্রথমে এসেই এখানে একটু আমাদের বাধা সৃষ্টি হয়ে গেছে। এই যে আম্বুরা রিসর্ট দেখতেই পাচ্ছেন। তো এখানে বলছে যে গ্রামের বাইরে থেকে আসলে তাদেরকে এখানে খাওয়া দাওয়া রান্না করে খাওয়া যাবে না, বা এখানে বাস পার্কিং এই সবগুলো একটুখানি করা যাবে না। তো আমরা যেহেতু প্ল্যান ছিল আমাদের রান্না করে খাওয়ার, তো সেজন্যই আমরা এখানে স্টে করতে পারলাম না, একটু ভেতরের দিকে গেলাম। তো ভেতরের দিকে তো সেরকম কোনো ভিউজ নেই যদিও বা, একটুখানি গাছপালা এইসব সমস্ত প্রকৃতির মাঝেই আমরা, এই যে দেখুন, সবাই মিলে এখন যাই হোক বাস থেকে নেমে টিফিন করছি। এই যে আমাদের টিফিন। তো টিফিন করার পরে এবার রান্নার জোগাড় যন্ত্র হচ্ছে। পিকনিক মানে এটাই আনন্দ, সবাই একসাথে মিলে কাজ করা, একসাথে আনন্দ করে হাসি মজা গল্প, এই সমস্ত কিছু। তো আমরা এখানে রান্নাই হচ্ছিল, ছেলেরা সব রান্না করছিল আর আমরা একটু জোগাড় যন্ত্র করছিলাম। তারপরে এই যে ড্যামটার কাছে চলে আসলাম। ড্যাম বলবো না, এটা ব্যারেজ বলবো, মানে এখান থেকে জল ছাড়া হয়। দেখুন এখানে এত পরিষ্কার জল, কিন্তু এতটা ডাউনে ছিল, মানে এখানে তো নামাটা অসম্ভব আর কি। আর সেদিনকে প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার ছিল, তো মানে ভাবাই যায় না এত টেম্পারেচার এই সময়। এই যে কয়েকটা তারপর রিল বানিয়ে নিলাম, আর কয়েকটা ফটো শ্যুট করছিলাম। এখানে দেখুন হ্যান্ড পাম্প, এই যে হ্যান্ড পাম্পের জলটা এতটা মানে ভালো ছিল না, কিন্তু এটা দেখে কিন্তু একদম বাড়ির কথা মনে পড়ে গেল, কারণ খুবই ভালো লাগছে আমাকে। আর তারপরে একটুখানি ঘোরাঘুরি করে এসে দেখলাম এখানে কষা মাংস রেডি। তো কষা মাংসটা একটু নিয়ে নিলাম সবাই মিলে। তারপরে একটু পরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করবই, আর সবাই যে যার মতো করে আনন্দ করছে, গল্প করছে। একটু যদি ঠান্ডা ঠান্ডা ভাবটা হতো আরও বেশি মজা হতো। তো যাই হোক, এই যে জলের এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে। এরপর সুন্দর একটা প্রকৃতি, মানে কাছে এসে ভালোই লাগছে মোটামুটি। খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে আসলাম একটু পাহাড়ের দিকে, ওই আম্বুরা ব্রিজের দিকে আর কি। তো ওই দিন এতটাই ভিড় ছিল যে আম্বুরা ব্রিজের ভীষণ পরিমাণে ভিড় ছিল, এবং ওই যে ওপরে উঠে সুন্দর দৃশ্যটা দেখব তার জন্যও প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, তো সেটা আমরা দেখতে পারিনি। তবে বিকেলের এই যে সুন্দর দৃশ্যটা, সেটা তো আর সচরাচর বাড়িতে বসে দেখা যায় না, তো এখানে এসে দেখতে পাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তবে আমি ইউটিউবে দেখেছিলাম এই প্লেসের, মানে সার্চ করছিলাম যখন, এখানে বোটিং ফোটিং আছে এইসব দেখাচ্ছিল, কিন্তু সেরম কিছুই ছিল না। যাই হোক, খুব ভালো লাগছিল, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি, পরে এগুলো শর্ট বা মিনি ব্লগ করে দেব বলে।
কোশিশ করছিলাম। আর এখানে যেহেতু নেটওয়ার্কটা থাকে না, সেজন্য মানে গানগুলো দিয়ে বানছিল না আর কি রিলসগুলো। এই যে ব্রিজের ভিউজটা দেখুন, অসাধারণ লাগছে জানেন তো। আর শহর ছেড়ে মানুষ, এত মানুষ এই জিনিসটাই দেখতে এসেছে, ভাবতে পারছেন, কাতারে কাতারে লোক। কিছুই নয়, শুধু এই ব্রিজটার সৌন্দর্যটা দেখতে এসেছে মানুষ, গাড়ির পর গাড়ি, মানুষের ওপর মানুষ। আর সন্ধেবেলা এই যে গ্যাস বেলুনগুলো এখন ওপরে, বিভিন্ন রঙের গ্যাস বেলুনগুলো ওপরে